হ্যালো এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ তিনটি সাবজেক্ট নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে যে আমাদের অনপেচিবির যারা ব্র্যান্ড অ্যাম্বাসাডার এবং আমাদের অনপেচিবির ফ্যামিলি রয়েছেন তাদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার চেষ্টা করব। মোস্ট তিনটি ইম্পর্টেন্ট মেসেজ এবং আগামী নিউ ওয়েবসাইট দেখতে চলেছি ইনশাল্লাহ। এবং আমাদের যে ওয়েবসাইটটি আমরা হাতে পাবো এবং আমাদের ইকোসিস্টেমের মধ্যে কোনো কাজকর্ম আসলে কি সমস্যা হয়েছে বা আমরা যে ব্র্যান্ড নিউ ওয়েবসাইটটি পেতে চলেছি আসলে সেটা কেমন হতে চলেছে বা সেই বিষয় নিয়ে একদম ডিটেলস আলোচনা করব। এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, কেননা এই চ্যানেলে প্রতিনিয়ত অনপেসিভ রিলেটেড ভিডিও আপলোড করি। আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে অবশ্যই আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। তো আর এক্সট্রা কথা নয়, আমরা সরাসরি মূল ভিডিওতে প্রবেশ করব। তো চলেন আমরা মূল ভিডিওটি শুরু করি। ইতিমধ্যে কিন্তু 360 ডিগ্রি ওয়েবিনারে কিন্তু আপডেট দ্বারা বলা হয়েছে যে যতটুকু আপডেট লিডাররা আমাদের সামনে থ্রো করেছে তার মধ্যে কিন্তু আমরা যখন 2018 সালে যখন গো ফাউন্ডার সাইটটি পেয়েছিলাম, তারপরে পেয়েছিলাম হচ্ছে ও ফাউন্ডার, এবং তারপরে পেয়েছি আমাদের যে লাস্ট অপশনটা, সেটা হচ্ছে লাস্ট যে সেশনটা সেই ওয়েবসাইটটা, সেটা হচ্ছে যে আমাদের যেখান থেকে আমরা ইনকাম, উইথড্রয়াল, কমিশন, বোনাস টু জেড আমরা যেখান থেকে পেতে চলেছি। এবং সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয়টি সেটি হচ্ছে যে আমাদের 2024 সালের মাঝামাঝির দিকে আমাদের একটি সমস্যা হয়েছিল, আমাদের কিছু ডাটা নষ্ট হয়ে গিয়েছিল এবং সেইগুলো কিন্তু বর্তমান আমাদের অ্যাসমোফারে স্যার রিকভারি করেছে। এবং আমাদের যে ডাটাগুলো মিসিং হয়েছিল সেই মিসিংগুলো অলরেডি সুরক্ষিত রাখার একটি প্রক্রিয়া চলমান এবং মোটামুটি কমপ্লিটলি ডান হয়েছে। এবং এখানে আরও অনেকগুলো ক্রাইটেরিয়া রয়েছে যার জন্য আমাদের নতুন ওয়েবসাইটটি আমরা ফিরে পেতে একটু সময় লাগতেছে। তো এখন আমরা ব্র্যান্ড নিউ যে ইকোসিস্টেম পেতে চলেছি এবং আমাদের যে ইকোসিস্টেম ছিল ওইটাই আমরা অবশ্যই ফিরে পাবো, কিন্তু ওইটার ওয়েবসাইটের যে অনেক অনেক নতুন ধরনের রূপ আমরা ফিরে পাবো এবং নতুন নতুন ফিচার সেখানে অ্যাড করা হয়েছে এবং নতুন নতুন প্রোডাক্টের মধ্যে তারা নতুন নতুন ফিচার তৈরি করবে ইনশাল্লাহ। এর জন্য বলছে যে আমরা আবার নতুন করে আমাদের ইকোসিস্টেমটি আমরা পেতে চলেছি এবং আমাদের যে ইকোসিস্টেমের মধ্যে অনেকগুলো কাজ নতুন করে করা হয়েছে, অনেক নতুন নতুন ভার্সন এবং নতুন নতুন ডাটা অ্যাড করা হয়েছে। সেটা ফাউন্ডাররা যখন দেখবেন তখন কিন্তু অবশ্যই খুশি হবেন এবং তারা বুঝতে পারবে যে কেন এতদিন আমাদের ওয়েবসাইটটি বন্ধ ছিল এবং কেনই বা এত লেট হয়েছে। যখন তারা ওয়েবসাইটটা ফ্রি পাবে এবং তখন আমাদের ইকোসিস্টেমের মধ্যে যে বর্তমান কোম্পানি এবং আমাদের যে টেক টিম কাজ করেছে এবং যে আপডেটসগুলো তারা তৈরি করেছে, যে প্রোডাক্টের মধ্য দিয়ে যে নতুন নতুন ফিচারগুলো রেডি করেছে এবং আমাদের ইকোসিস্টেমের যে ভালো ভালো আইটেমগুলো তৈরি করেছে, এগুলো দেখলে আমরা অবশ্যই বুঝতে পারবো। তো অবশ্যই আমরা এগুলোর সাথে ইনভলভ থাকার চেষ্টা করব এবং বর্তমান আমরা খুব সিকিউরভাবে অনপেসিভ কোম্পানি কাজ করবে। এবং তাছাড়াও কিন্তু আমাদের যে কোম্পানি রিয়েল কোম্পানি, এই যে রিয়েল বিজনেসম্যান কোম্পানি এবং রিয়েল প্ল্যাটফর্ম, ঠিক আছে। তো আমাদের অনেক সমস্যা হয়েছে, অনেক সমস্যার মধ্যে দিয়ে আমাদের এগিয়ে যেতে এসেছি এবং আমরা এখন যে সমস্যাটার মধ্যে আছি এবং আমাদের ওয়েবসাইটটি জানি আমরা খুব দ্রুতই সেপ্টেম্বরের ভিতরেই 15 সেপ্টেম্বরের মধ্যেই জানি আমরা আমাদের ওয়েবসাইটটা ফিরে পাই এবং আমাদের ওইএসের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটিকে যেন আমরা পুনরায় ফিরে পাই ইনশাল্লাহ। সেই আশা নিয়ে এবং সেই বিশ্বাস নিয়ে আমরা থাকবো এবং আমাদের যেন এখান থেকে আমরা সফল এবং ভালো একটা রেজাল্ট জানি পাই সেই বিশ্বাস নিয়ে এগিয়ে যেতে চেষ্টা করছি। এবং অনেক অনেক কোম্পানি আমাদের মিটিং করবে এবং সেখানে অনেক বিষয় নিয়ে আমরা জানার চেষ্টা করব, অনেক আপডেটস আমরা সেখান থেকে দেখতে পারবো আমাদের বর্তমান আমরা কোথায় আছি এবং নেক্সট ফেজটা আমাদের কি আসতে চলেছে, এই সমস্ত বিষয়গুলো আমরা ইনশাল্লাহ আগামী দিনে দেখতে পাবো। এই মাসের মধ্যেই ইনশাল্লাহ ফাউন্ডারদের মধ্যে অনেকগুলো নতুন নতুন আপডেট দেখতে পারবেন। আর এই সপ্তাহের ভিতরে বিগ একটি ওয়েবিনার হতে চলেছে এবং সেই যে বড় একটি ওয়েবিনার হবে সেই ওয়েবিনারটির মাধ্যমে আমরা অনেকগুলো আপডেট জানতে পারবো। দেন আমরা অবশ্যই ফলের পশু বলে হবে আমরা আশা করি এবং সেই রেসপন্সিবিলিটি, সেই বিশ্বাস এবং সেই সফলতার আশা, সেগুলো নিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো কবে কি পেতে চলেছি, আসলে আগামী দিনে আমরা কি দেখতে চলেছি, আশা করি এই 15ই সেপ্টেম্বরের আগে আমরা অবশ্যই ভালো কিছু আশা করব এবং 15 সেপ্টেম্বরের পরে যে নেক্সট অপশনগুলো বা ভালো জিনিসগুলো আসবে সেগুলো আমরা উপভোগ করব এবং কীভাবে আমাদের ইনকাম ঢুকবে, কীভাবে প্রোডাক্টগুলোর চালু হবে, কীভাবে আমরা মার্কেটে প্রোডাক্টগুলো পৌঁছবে, সেগুলো আগামী দিনে ইনশাল্লাহ দেখতে পারবো। এখন তার সাথে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের এই যে একটা বাজে চিন্তাভাবনা, বাজে একটা মন মানসিকতা, এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে, মাইন্ডটা পজিটিভ করতে হবে
এবং আমাদের এসআর যে দায়িত্বগুলো হাতে নিয়েছে সেই দায়িত্বের উপরে ভিত্তি করে আমাদের বিশ্বাস রেখে এসআরের হাত ধরে আমাদের সামনের দিকে আগাতে হবে, যাতে কোনো রকম এখানে অধৈর্য না হতে হয়, খারাপ মন মানসিকতা না আসতে হয়, এরকম চিন্তাভাবনা, এরকম থিংস এগুলো আমাদের অবশ্যই মেমোরিতে রাখতে হবে। তা না হলে কিন্তু আমরা এখান থেকে সাকসেস হতে পারবো না। তার সাথে বড় কথা হচ্ছে যে আমাদের যারা লিডাররা রয়েছেন তারা কিন্তু অলরেডি তাদের টিমে প্রত্যেকটা যারা টিম গঠন করেছেন তারা অবশ্যই আপনাদের যাদেরকে জয়েন করিয়েছেন তাদেরকে আপনারা মোটিভেশনাল কথা বলবেন এবং তারা যাতে এখান থেকে ভুল বুঝে দূরে না যায় এবং অনপ্রেসিভের সম্বন্ধে মিথ্যাচার না ছড়ায়, সেই সমস্ত লোকদেরকে আপনারা এখান থেকে একটু সাপোর্ট করবেন এবং তাদের প্রতি খেয়াল রাখবেন। কারণ এখানে অনেক লোকই আছে যারা একদম লো, মানে একবারে নিচে লেভেলের এবং অনেক অর্থনৈতিক দিক দিয়ে তারা অনেক দুর্বল এবং তারা জাস্ট বুঝতে পারেনি যে আমাদের কোম্পানি লঞ্চ করতে বা কোম্পানি কমপ্লিট করতে প্রসেসিং এভরিথিং মিলিয়ে এত প্রতারকদের এখানে ফেস করতে হবে বা এত সমস্যার সম্মুখীন হতে হবে এটা তারা জানেনি। তারা জাস্ট কষ্ট করে একটি আইডি নিয়েছে এবং তারা কিন্তু আইডির পেমেন্ট করেছে, দেন সাবস্ক্রিপশন ফি কিন্তু দিয়েছে। সেই সমস্ত লোকগুলোই কিন্তু আমাদের এখানে খুব দুঃখ প্রকাশ করছে আমাদের গ্রুপে বা আমাদের মেসেঞ্জারে। তাই আমি বলবো যে আপনাদের লিডাররা যদি পারেন তাদেরকে একটু সাপোর্ট করবেন, পারলে একটু হেল্প করবেন। কেননা সেই মানুষগুলো তো এই দেশেরই মানুষ এবং অনেকে হিউম্যানিটিসের দিক দিয়ে একটু পিছিয়ে পড়েছে বা হিউম্যানিটির জন্য যেহেতু কাজ করা হচ্ছে, তো যারা একটু হাই কনফিগারেশনে আছেন তারা একটু সাপোর্ট দিবেন যাতে ওই লোকগুলো একটু ভালো থাকতে পারে। কারণ সমস্যা সবারই থাকে, যেমন বন্যার্থদের পিছনে মানুষ হেল্প করেছে, তো এখানে হয়তোবা তারা মুখ ফুটে বলতে পারে না বা অনেক কষ্টে আছে বা সমস্যা আছে, তারা হয়তোবা সাহস করে বলে না যে কে কার কাছে বলবে বা বললে হয়তোবা লুবি বা খারাপ মানুষ হিসেবে ভাববে। তো সমস্যা মানুষ মাত্র থাকতে পারে, তো এটা নিয়ে মন খারাপ করে বা কাউকে ছোট করে দেখার মতো কিছু নেই। অ্যাকচুয়ালি আমার কথা হচ্ছে যে আমি কাকে কী করলাম বা কে আমাকে কী করলো সেটা কোনো ম্যাটার না। আমি যদি পারি সবাইকে, আমার যারা আশেপাশে আছে তাদেরকে আমি হেল্প করার চেষ্টা করেছি, সেটা আর্থিক দিক দিয়ে হোক আর মেধা দিয়ে হোক আর বুদ্ধি দিয়ে হোক। তো আপনাদের যারা সিনিয়র লিডার আছেন বা যারা টপে আছেন, অর্থনৈতিক দিক দিয়ে যারা একটু হাই রেঞ্জে আছেন, তারা অবশ্যই মানুষকে একটু সাপোর্ট করবেন। আর অনপ্রেসিভ তো হিউম্যানিটির জন্য, হয়তো বা অনপ্রেসিভের যারা ফাউন্ডার আছে তারা হয়তো বা লজ্জা শরম অনেক কিছু বলে না, তারা হয়তো আশায় বসে আছে, অপেক্ষায় আছে যে কোম্পানি লঞ্চ করবে, এখান থেকে একটা ভালো বেনিফিটেড হবে। তো ইনশাল্লাহ আপনারা দৈনন্দিন যে কাজগুলো করেন ওইগুলোর প্রতি আর একটু ডিপলি ফোকাস দেন আর অনপ্রেসিভের আশায় থাকেন। আমি প্রতিনিয়ত একটা কথাই বলি যে আপনারা দৈনন্দিন কাজগুলো খুব ডিপলি ফোকাস দিন এবং ভালো থাকবেন, সুস্থ থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।